সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটা রেসিপি। সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য খুবই সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের দেখাবো মলা মাছের চচ্চড়ি কিংবা ছোট মাছের ঝাল। যে নামেই ডাকেন না কেন, মাছটা কিন্তু খেতে খুবই মজার হয়। ছোট মাছ রান্না করতে জানে না এমন মানুষ খুব কমই আছে। আমার এই ভিডিওটা নতুন আপুদের জন্য, যারা নতুন রান্না করা শিখছেন তারা কিভাবে পারফেক্ট ছোট মাছের চচ্চড়ি করবেন এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। তাহলে দেরি না করে চলুন আমরা শুরু করে দিই ছোট মাছের চচ্চড়ি রেসিপি। চচ্চড়ি করার জন্য আমি এখানে 250 গ্রাম মলা মাছ নিয়েছি। মলা মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি অন্য সবজিগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি ঝিঙ্গা। আমি একটি ঝিঙ্গা নিয়েছি আর নিয়েছি একটি আলু। খুব কুচি করে আলুটা কেটে নিতে হবে দেখুন। এখন আমি এখানে নিয়েছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখানে আছে টমেটো কুচি আর কাঁচামরিচ ফালি। এখানে আমি নিয়েছি কিছু কাঁচামরিচ আর হলুদ সরিষা। এই কাঁচামরিচ আর হলুদ সরিষা কিন্তু আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন আমি সব সবজি একসঙ্গে মিশিয়ে নিব। এর জন্য আমি যে কড়াইতে রান্না করব এই কড়াইটাই কিন্তু নিয়ে নিয়েছি। প্রথমেই আমরা জিঙ্গা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমি কুচি করে রেখেছিলাম সেই আলু। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। তারপর পেঁয়াজ দিয়ে দিব। এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশি করে নিতে হবে, তাহলে কিন্তু চচ্চড়িটা বেশ মজার হবে। এখানে আমি রসুন, আদা ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ি, হাফ চামচ জিরা গুঁড়ি আর হাফ চামচ ধনিয়া গুঁড়ি। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে, তাহলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। যে কাঁচামরিচ আর সরিষা আমি ব্লেন্ড করে রেখেছিলাম, এখন এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি পানি সহ ব্লেন্ড করেছি, তাই একটু পানি পানি লাগছে, কোনো সমস্যা নেই। আমরা তো একটু পানি দিয়েই রান্না করব। এখন সমস্ত মশলা দিয়ে সবজি দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, যত ভালোভাবে মাখানো হবে চচ্চড়িটা কিন্তু তত বেশি মজার হবে। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, খুব চেপে চেপে আমি এভাবে সম্পূর্ণ সবজি আর মশলা হাতে মেখে নিচ্ছি। এই হাতে মাখানো ছোট মাছটা কিন্তু খুবই মজার হয়। আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব মলা মাছগুলো। মাছগুলো দিয়ে কিন্তু আর মাখানো যাবে না। আলতো হাতে খুব সুন্দর করে এই সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন, এভাবে আমি খুব সুন্দর করে আলতো হাতে মাছগুলো মাখিয়ে নিব। এভাবে মাছ মেশানোর পরে আপনার যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু আপনি 10 মিনিট রেখে দিতে পারবেন। আর যদি সময় না থাকে তাহলে এভাবে রান্না করে নিতে পারবেন। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। খুব সামান্য পানি দিয়ে এই চচ্চড়িটা রান্না করে নিতে হবে। আমি হালকা একটু পানি দিব। দেখুন, হাত ধুয়ে যতটুকু পানি হয় এতটুকু পানি দিয়ে কিন্তু আমি চচ্চড়িটা রান্না করে নিব। পানির পরিমাণ কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন চুলায় নিয়ে যাব রান্না করার জন্য। দেখুন আমি চুলায় ছোট মাছগুলো বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে। খুব হালকা আঁচে চচ্চড়িটা রান্না করে নিব। যখনই চচ্চড়িতে একটু বলক চলে আসবে তখনই আমি কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিব। কাঁচামরিচ কিন্তু আমি সরিষার সঙ্গে ব্লেন্ড করে দিয়েছি, এজন্য এখানে আমি অল্প কিছু কাঁচামরিচ দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য, দেখার সৌন্দর্যের জন্য।
ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যে যত ঝাল খেতে চান সে তত বেশি ঝাল দিবেন। একটু ঝাঁকিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। এভাবে সাইড দিয়ে মশলাটা একটু নাড়িয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আবারও রান্না করে নিচ্ছি বেশ কিছুক্ষণ। আমাদের চচ্চড়িটা কিন্তু প্রায় রান্না হয়ে এসছে। আমি কিন্তু হালকা আঁচে রান্না করছি। হালকা আঁচেই কিন্তু চচ্চড়িটা বেশি সুন্দর হয়। দেখুন আমার চচ্চড়ি কিন্তু হয়ে গেছে। ছোট মাছের ঝাল কিংবা চচ্চড়ি আমি কিন্তু নামিয়ে নিয়েছি। দেখুন তো কেমন হয়েছে? খেতে কিন্তু খুবই মজার হয়েছে। নতুন আপুদের বলছি, এভাবে আপনারা একবার চেষ্টা করে দেখুন। প্রথমবারই কিন্তু একেবারে পারফেক্ট ছোট মাছ চচ্চড়ি পরিবারকে রান্না করে দিতে পারবেন। চেষ্টা করেছি সহজভাবে ছোট মাছের চচ্চড়ি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।